তো আমরা স্পেসিফিক কিছু ব্যক্তির নামে বিবাদী হিসেবে মামলা করেছি এবং অজ্ঞাতনামা মামলা করেছি। আমাদের শ্রদ্ধেয় ম্যামের ছবি আইডি থেকে পোস্ট করা হয়েছে। বিভিন্নজন বিভিন্নভাবে শেয়ার করেছেন, অনেক ফেক আইডি থেকেও পোস্ট করা হয়েছে। তো আমরা কিছু আইডি আইডেন্টিফাই করেছি, যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি তাদের নামে স্পেসিফিকভাবে সাইবার সুরক্ষা আইনে মামলা দেওয়া হয়েছে এবং মামলাটি অধিকতর তদন্তের জন্য এবং দ্রুত নিষ্পত্তির জন্য এটা ডিবির সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। তো আমরা স্পেসিফিক কিছু ব্যক্তির নামে বিবাদী হিসেবে মামলা করেছি এবং অজ্ঞাতনামা মামলা করেছি। সুতরাং পরবর্তীতে যারা এই ছবি শেয়ার করবেন বা যাদের আইডেন্টিটি আমরা এখনও প্রকাশ করতে পারিনি, আমরা পাইনি, আমাদের কাছে আসেনি, তারাও হচ্ছে এই মামলার আওতাভুক্ত হবেন। তো এ ব্যাপারে হচ্ছে ম্যাম সংক্ষেপে এখানে রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা বেশিরভাগই রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট এবং আমরা দেখেছি যে অনেকে হচ্ছে জিয়া সাইবার ফোর্স সাধারণ সম্পাদক, জিয়া সাইবার ফোর্স ঢাকা দক্ষিণ মহানগর, বা অনেকে দেখছি যে জাতীয়তাবাদী দল বিএনপি তাদের আইডিতে লেখা। আবার এখানে আমরা একজনকে আইডেন্টিফাই করেছি, সে হচ্ছে নীরব হোসাইন, শিক্ষার্থী, ঢাকা কলেজ, এবং তার ফেসবুক পোস্টে লেখা ছিল যে জাতীয়তাবাদী দল বা ছাত্র দল এভাবে। তারপরে আমরা স্পেসিফিক পোস্টটা হচ্ছে আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি, ফেসবুক থেকে আমরা যতটুকু পেয়েছি। তো এখানে আমি নামগুলো বলছি। আমাদের 1 নং বিবাদী হচ্ছে মোস্তফা খন্দকার, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট, এবং আমরা দেখেছি যে সে জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যুক্ত এবং বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে তিনি অনেক পডকাস্টের আয়োজন করেছেন। 2 নং বিবাদী মহিউদ্দিন মোহাম্মদ, লেখক ও অ্যাক্টিভিস্ট, তিনিও হচ্ছে তার আইডি থেকে বিকৃতভাবে ছবি পোস্ট করে সেখানে অনেক অশালীন ভাষায় কমেন্ট করেছেন, ক্যাপশন দিয়েছেন। 3 নং বিবাদী হচ্ছে নীরব হোসাইন, সে হচ্ছে ঢাকা আমাদের ডেইলি ক্যাম্পাসের ম্যামকে নিয়ে একটা করা পোস্টে খুবই কুরুচিপূর্ণ ভাষায় হচ্ছে সেখানে কমেন্ট করেছেন। এবং 4 নং বিবাদী আশফাক হোসাইন ইভান, তিনিও কুরুচিপূর্ণ ক্যাপশন দিয়ে ম্যামের বিকৃত ছবিগুলো হচ্ছে পোস্ট করেছেন। এবং অজ্ঞাতনামা বিবাদীরাও যারা হচ্ছে এই পোস্ট শেয়ার করেছেন, যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারিনি। তো রাজনৈতিক দল হিসেবে এটা অনেকেই যারা ছাত্রদলের সাথে কানেক্টেড, বিএনপির সাথে কানেক্টেড, উল্লেখযোগ্য সংখ্যক তাদের থেকে এসেছে এবং কিছু বাইরেও রয়েছে যাদেরকে হচ্ছে আমরা স্বাভাবিক দৃষ্টিতে আইডেন্টিফাই করতে পারিনি যে তারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত।